স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে যে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসে, যদি এই বিপদের কথা কোনো হাজবেন্ড জানতে পারত, আমার মন বলছে যে পৃথিবীতে এমন কোনো হাজবেন্ড খুঁজে পাওয়া যেত না যে হাজবেন্ড তার স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলতো, যে হাজবেন্ড তার স্ত্রীকে আঘাত দিয়ে কথা বলতো। আমি জাস্ট তিনটা বিপদের কথা শেয়ার করব। এই তিনটা বিপদের কথাই যদি আপনারা শুনেন, আপনারা বুঝতে পারবেন যে একজন স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দিলে স্বামীর জীবনে কি মারাত্মক বিপদ নেমে আসে। নাম্বার ওয়ান, যে বিপদটা নেমে আসে সেটা হলো স্বামীর রিজিক থেকে যে বারাকাটা ছিল, যে রহমত ছিল, যে বরকত ছিল, এই বরকতটা স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে সাথে সাথে উঠে যায়। নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাই আমার, একজন স্বামী যখন সে তার স্ত্রীকে অন্যায়ভাবে কোনো ধরনের দোষ ছাড়াই, দেখবেন এমন অনেক হাজবেন্ডও আছে কোনো ধরনের দোষ ছাড়াই তার স্ত্রীকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট কিন্তু দিয়েই যায়। কোনো ধরনের দোষ নাই। কেন? জাস্ট তাকে ভালো লাগে, তাকে কষ্ট দিয়ে কথা বলতে ভালো লাগে, তাকে কষ্ট দিয়ে তার নাকি মজা লাগে। জাস্ট এই একটা জিনিসের কারণে সে তাকে কষ্ট দেয়, এবং এই কষ্ট দেওয়ার ফলে স্বামীর রিজিকে যে বারাকাত ছিল তার বরকতগুলো আল্লাহ তাআলা এটা অটোমেটিক্যালি তুলে নেয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান আযাব। নাম্বার টু, যে আযাবটা আল্লাহ তাআলা ওই স্বামীকে দান করে, যে স্বামী তার স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, সেটা হলো ওই স্বামীর যে চেহারার ভিতরে একটা নূর ছিল, এই নূরটাকে আল্লাহ তাআলা তুলে নেয়। দেখবেন যে স্বামীগুলো তার স্ত্রীকে কষ্ট দেয়, ওই সমস্ত হাজবেন্ডের চেহারায় কোনো নূর থাকে না, কোনো আলো থাকে না। তাদের দেখলে ওই লোকটা বা ওই ব্যক্তিটা ফর্সা হলেও দেখবেন চেহারার মধ্যে যে একটা নূর থাকে, এই নূরটা খুঁজে পাওয়া যায় না। কারণ সে যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত দেয়, তাকে ব্যথা দেয়, তখন আল্লাহ তাআলা তার চেহারা থেকে ওই নূরটাকে তুলে নেয়। নাউজুবিল্লাহ পড়ে। এবং তিন নাম্বার, যে আযাবটা তাকে ফেস করতে হয়, যে শাস্তিটা সে ভোগ করে, যে বিপদের সে সম্মুখীন হয়, সেটা হলো ওই স্বামী তার নিজের যে মেন্টালি একটা পেস ছিল, মেন্টালি যে একটা প্রশান্তি ছিল, এই প্রশান্তিটা সে হারিয়ে ফেলে। যে হাজবেন্ড তার স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দিবে, অন্যায়ভাবে আঘাত দিবে, ওই হাজবেন্ড সে মেন্টালি কোনো শান্তি খুঁজে পাবে না, কোনো আরাম সে খুঁজে পাবে না। সে যেই জায়গায় যাবে সেই জায়গায় শুধু অপমানিত হবে, সে সেই জায়গায় শুধু অশান্তি ভোগ করবে। দেখবেন স্ত্রীকে কষ্ট দিয়েছে, এরপরে যে কোনো হাজবেন্ড সে